বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবুজের ছোঁয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিন বাগানে আসতে হয়। একদিন যদি বাগানে না আসি মনটা খুব খারাপ লাগে, মনে হয় কতদিন বাগানটাকে দেখি না। তো সেই জন্য প্রতিদিন সকালে আসি। কালকে সকালে আসতে পারিনি, মনটা পড়ে আছে। বিকালেও আসতে পারিনি, মনটা পড়ে আছে। তাই আজকে সকালে চলে আসলাম। এসে দেখি প্রত্যেকটা গাছে একটা একটা করে ভেন্ডি ধরে আছে। এই ভেন্ডির আবার একটা হলো, না তুললে এই ভেন্ডি বড় হয়ে যায়, তাহলে আর খাওয়া যায় না, খাওয়ার উপযোগী থাকে না। সেই জন্য প্রতিদিন 2-3টা করে ভেন্ডি হচ্ছে, আর আমি এগুলি তুলে নিচ্ছি। এগুলি জমিয়ে 2-3 দিনের ভেন্ডি একসাথে জমিয়ে তারপরে একটা ভাজি হয়ে যায়। এই যে এখান থেকে 3টা তুললাম, আর এই যে এখানে একটা আছে, এটা তুলব। বেশ বড় হয়ে গেছে, আর 2 দিন গেলেই এটা একেবারে অনুপযোগী হয়ে যাবে খাওয়ার। এই যে 4টা তুললাম, গত পরশু দিন 4টা তুলেছিলাম, তো আছে এই 8টা। আবার 2 দিন পরে তুলব। এই 10-12টা হইলেই একটা ভাজি হয়ে যায়। তারপরে ধুন্দুল ধরেছে 2টা, আপনাদের সাথে শেয়ার করি। বাগান ছাড়া আমি কি দেখাবো? আমার একটা বাগান, এই বাগান নিয়ে আমার স্বপ্ন। এই বাগানটাকে আমি আপনাদের সাথে বারবার তুলে ধরি। এই যে ধুন্দুল ধরেছে একটা, আর এই একটা আপাতত। তারপরে বাকি আরও ফুল আসতেছে, ধরবে ইনশাল্লাহ। আর এই যে একটা লেবু বড় হয়েছে, এটা তুলতে হবে লেবুটা। এই যে লেবু আপাতত খুব বেশি নাই, 4-5টা আছে একটা একটা করে গাছে। তো একটা লেবুও তুলে নিলাম। তারপরে কিছু বেগুনও হচ্ছে, আর একটু বড় হোক। এই বেগুনটা বড় হয়েছে, এই বেগুনটা বড় হয়েছে। এই 2টা ছোট আছে, এটাও ছোট আছে। এই কয়েকটা বড় হোক, তারপরে একবারই পেরে নেব। তো আজকে 2 দিন আপাতত বৃষ্টি নেই, মাশাআল্লাহ। বৃষ্টিটা একটু কমেছে, বাগানটার চেহারাটা একটু বদলানো যাবে, পরিষ্কার পরিচ্ছন্ন করা যাবে। এই পর্তুলিকাটা আমার ছিল না, আমি এক জায়গা থেকে এনেছি। এই একটা ফুল ফুটলো। কিছু ডাল কাটিং করেছিলাম, এটা এইভাবেই ফেলে রেখে গেছি, পরিষ্কার করিনি। আবার বাগানটাকে পরিষ্কার করতে হবে। এখানে এই গাছটার ডালটা কে ভেঙেছে বুঝতে পারতেছি না, ছাদে উঠে বা কে, কিছুই বোঝা যাচ্ছে না। আর এই যে মরা ফুলগুলো, এগুলো তুলে ফেলতে হয়। পানি তো দিবই না 2 দিন, কারণ মাটিটা পুরোপুরি শুকালে তারপরে পানি দিব। আপাতত গাছ এই অবস্থায় থাকবে। আর এই যে কাঠচাপা, 2টা কাঠচাপা ফুটেছে। বর্ষাকালে যদিও গাছ সতেজ তরতাজা থাকে, কিন্তু মাটির অবস্থা খুব শোচনীয় হয়ে যায়। মাটিতে ইনফেকশন হয়ে যায়, ব্যাকটেরিয়া আক্রমণ করে, যার কারণে গাছেরও মাঝে মাঝে প্রবলেম হয়ে যায়। তবে এবার বর্ষাকালে আমার গাছের তেমন কোনো ক্ষতি হয়নি ইনশাল্লাহ। কোনো গাছই আমার সমস্যায় পড়েনি। শুধু কেলাঞ্চু কয়েকটা গাছ বাঁচাতে পারিনি, আছে যদিও ইনশাল্লাহ। তো কয়েকটা গাছ মরে গেছে, গোড়া পচে মাটি ভিজে ভিজে। আর বোম্বাই মরিচ গাছটা তো এখানে এনে যখন রিপোর্ট করে বসিয়েছি, গাছটা হয়ে গেছে মাশাল্লাহ, ফুলও আছে, কিন্তু মরিচ ধরতেছে না, বুঝতেছি না কেন। এদিকে আঙ্গুর গাছটা তো বেশ বড়ই হয়েছে, আঙ্গুর এখনও
আঙ্গুরের দেখা পাই নাই। আর করলা গাছের খবর কি দেখি একটু। এই যে করলা তো মাশাল্লাহ ফুল আসছে, করলাও একটু একটু করে ধরতে শুরু করেছে, এখনও ছোট ছোট আছে। করলা আর বরবটি একসাথে বসিয়েছিলাম, অবশ্য দুইটা ইয়াতেই আছে, কিন্তু লতিয়ে একসাথে হয়ে গেছে। এই যে ওখানে বরবটি আর এইটাতে করলা হচ্ছে, ইনশাল্লাহ হয়ে যাবে। গাছটা বেশ ঝোপালো আকৃতিতেই বেড়ে উঠতেছে। এই যে এখানে আরেকটা লেবু, এটা আর একটু বড় হোক, এটা একটু বড় হলে তুলে নেব। এগুলি গন্ধরাজ লেবু, মাশাল্লাহ অনেক সেন্ট, অনেক গন্ধ। আর জলপাই গাছে ফুল প্রচুর আসছিল, সব ফুল ঝরে গিয়ে একেবারে একটা জলপাইও নাই। বুঝতেছি না, জলপাই গাছে জলপাই ধরতেছে না, একটা দুইটা ধরে, এইবার তো তাও নাই, কিছুই নাই, সব ফুলগুলো ঝরে গেছে। বুঝতেছি না আসলে ছাদ বাগানে ফল আর সবজিটা খুব ক্রিটিক্যাল অবস্থা হয় যদিও, কিন্তু তুলনামূলকভাবে খুবই কম হয়। যে পরিশ্রম করি সেই পরিশ্রমে সেই প্রত্যাশিত ফলটা পাই না। যেমন সবেদা গাছে অনেক ফুল আসছিল, একটা সবেদাও ধরে নাই। আমরা বাগান থেকে যে আগাছাগুলো পরিষ্কার করি, যদিও বিরক্তকর লাগে যে বাগানের গাছে আগাছা হয় কেন, এগুলি কিভাবে দূর করা যায়, কিন্তু এই আগাছা কিন্তু আমাদের অনেক উপকার করে। কি উপকার করে বলুন তো? এই আগাছাগুলো আমরা মাটি তৈরি করতে আমাদের সহযোগিতা করে। এই যে এখন তো বাগানে মাটি আমি কিনি না, বাগান থেকে মাটি তৈরি করি। এই যে আজকে কতগুলো আগাছা পরিষ্কার করলাম, এগুলো আবার এই যে টবের মধ্যে বসিয়ে রাখলাম, টুকিয়ে রাখলাম। এগুলি পচে পচে গলে গলে নরম হয়ে সার তৈরি হয়ে যাবে। এর উপরে একটু মাটি চাপা দিয়ে গাছ বসিয়ে দিলে মাশাল্লাহ গাছ তরতর করে বড় হয়ে যাবে। তো আগাছাও কিন্তু আমাদের অনেক উপকার করে। সুতরাং যত আগাছা হবে তত আমরা পরিষ্কার করব আর সেটা দিয়ে মাটি তৈরি করব। এই যে দেখুন কত আগাছা হয়ে গেছে, এগুলো তুলে তুলে আমি আবার টবে ভরে রাখি, এগুলো মাটি হয়ে যায়। মাটি হলে আবার গাছ বসাইতে সুবিধা হয় এবং খুবই উর্বর মাটি হয়। এই যে এখানে এইভাবে আমি টব ফিল আপ করি এবং মাটি তৈরি করি। তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল বাটনটা বাজিয়ে দিবেন, তাহলে প্রতিদিনের নোটিফিকেশনে আমার বাগানের পরিচর্যা সম্পর্কে আপনারা অবগত হতে পারবেন। আর বাগানের পরিচর্যা সবসময় করতে হয়, আমি প্রতিদিন এসেই করি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের ছোঁয়ার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।